গণতন্ত্রে বিরোধীদেরকে গুরুত্ব দেওয়া, কিন্তু দুর্ভাগ্য গত 15 বছর ধরে তৃণমূল এই কালচারটা গোটা রাজ্য থেকে নষ্ট করেছে। গঠনমূলক আলোচনা একটা ভালো দিক, এটাকে আমরা সাধুবাদ জানাই। এটা কতটা দেখানো আর কতটা কার্যকারী, যখন কার্যকারী সঠিকভাবে হবে, সুরত ভালো লাগছে। চলার পথে কথা বলবে কতটা এটা কার্যকারী হবে। 5 বছর বিধায়ক ছিলাম, কোনো প্রশাসনিক বৈঠক তো নয়, ব্লক অফিসেও ডাক আসতো না, সাব ডিভিশনেও ডাক থাকতো না, কোনো কোর্টসে ডাক আসতো না। আজকের আলোচনা ছিল মেনলি আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আমাদের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে একটা প্রাথমিক আলোচনা। তো ওনাদের এলাকায় যে যে ভাইটাল ইস্যুস ওনারা মনে করেছেন ওদেরকে ওনাদের কাছে তো আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা বিশেষ করে ডিস্ট্রিক্ট মানে বোথ সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা শুনেছিলাম বিভিন্ন এমএলএস তাদের নিজের এলাকা থেকে যে ইস্যুস ওনারা ফেস করছেন ওইগুলোকে ফ্ল্যাগ করেছেন। সো এইটা আগামী দিনে আমরা আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে ওখান থেকে উই উইল গেট আমরা ওখানে ফ্ল্যাগ করে উই উইল গেট নেসেসারি সলিউশন। ট্রান্সপোর্টেশন ইস্যু, ট্রান্সপোর্টের যে রোডসগুলো একটু ইনোভেট করতে হবে, রিপেয়ারিং হেলথ রিলেটেড ইস্যুস and local issues, issues related to of local interest. যে লোকালিটির যে ইস্যুস মানে কম্বিনেশন আমরা বলতে পারি ট্রান্সপোর্ট রিলেটেড ইস্যুস লাইক রোড অ্যান্ড ব্রিজ রিপেয়ার অ্যান্ড হেলথ রিলেটেড। আজকে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে ডিএমএসপি সাহেবদের একটা প্রথম সাক্ষাৎকার বা বৈঠক। আমাদের সিএম সাহেব যেভাবে বলেছেন যে প্রত্যেক নির্বাচিত বিধায়কদের সঙ্গে বসতে হবে এবং তাদের এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে হবে, সেই বিষয়ে প্রাথমিক আলোচনা ছিল। বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে বিধায়করা বলেছেন, স্বাস্থ্যের বিষয় বলেছেন, প্রশাসনের বিষয় বলেছেন, রাস্তাঘাট চলাচলের অযোগ্য সেটা বলেছেন, গঙ্গা পদ্মার ভাঙন বলেছেন, বিভিন্ন ইস্যু ছিল, সেই ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এবং আমাদের বিশ্বাস নতুন সরকার এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করবেন এবং অতি দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এই যে আজকে সমস্ত বিরোধী দলকেও ডাকা হয়েছিল, আগে কি ডাকছিলেন? 5 বছর বিধায়ক ছিলাম, কোনো প্রশাসনিক বৈঠক তো নয়, ব্লক অফিসেও ডাক আসতো না, সাব ডিভিশনেও ডাক থাকতো না, কোনো কোর্টসে ডাক আসতো না। মানে তখন যে বৈঠকগুলো হতো তৃণমূলের বৈঠক হতো, ডিএম অফিস হোক, এসডি অফিস হোক, যেটাই হোক না কেন সেটা তৃণমূলের পার্টির আলোচনা হতো, কোনো প্রশাসনিক আলোচনা উন্নয়ন আলোচনা হতো না। পরিবর্তন হয়েছে, প্রথম বৈঠকে তৃণমূলের বিধায়ক, সিপিএম এর বিধায়ক, কংগ্রেসের বিধায়ক সবাই ছিলেন, শুধু বিজেপি ছিল না। সুতরাং মানুষ বুঝতে পারছে পরিবর্তনের প্রথম দিনেই, পরিবর্তনের পরে প্রথম বৈঠকেই মানুষের কাছে বা যারা জনপ্রতিনিধি তাদের কাছে বার্তা গেছে, সবার কথা শোনা হয়েছে এবং সবার সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। 1 বছর 2 বছর যাক, মানুষ বুঝতে পারবে সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি এ রাজ্যেও হচ্ছে। যেভাবে মানুষকে ভুল বোঝানো হয়েছে বিজেপি মানেই মুসলমান বিরোধী, বিজেপি মানে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে, বিজেপি মানেই খারাপ কাজ করে, এরা সাম্প্রদায়িক। ভারতবর্ষের 20টা রাজ্যের মুসলমান পশ্চিমবাংলার মুসলমানের থেকে ভালো রয়েছে, তারপরেও এখানকার মানুষ বিশ্বাস করতে পারেনি। 2 বছর সরকার চললে বিশ্বাস জাগবে। আমাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ, শক্তিশালী ভারত, সমৃদ্ধশালী ভারত, পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার। যে বাংলা রবীন্দ্রনাথ কাজী নজরুলের বাংলা আজকে পরিযায়ী শ্রমিকের বাংলা হয়েছে, খুন ধর্ষণের বাংলা হয়েছে, সে বাংলার সার্বিক বিকাশ ঘটিয়ে ধর্ষণের বাংলা যেন না থাকে, পরিযায়ী শ্রমিকের বাংলা না থাকে, সোনার বাংলা হয়, তার জন্য আমাদের সরকার কাজ করবে। তারই প্রাথমিক বৈঠক আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকে হচ্ছে মিটিং ডিএম সাহেব ডেকেছিলেন বিধায়কদের, মুর্শিদাবাদ জেলার নির্বাচিত বিধায়কদের নিয়ে আজকে ডিএম সাহেব মিটিং করলেন। বিধানসভা এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে উনি বিধায়কদের কাছ থেকে নোট নিলেন, কি কি সমস্যা আছে এই সময় ইমিডিয়েটলি সেগুলো হচ্ছে যে নোট করে নিয়ে পরবর্তী ক্ষেত্রে সরকারের কাছে সেই ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টে দিয়ে সমস্যা সেই ডিপার্টমেন্টে আর কি উনি করবেন, এটাই বললেন। বিরোধীদেরকে যে ডাক দেওয়া হলো যে সরকারের একটা ইচ্ছা, সেটা কি বলবেন? দেখুন, এটাই তো উচিত গণতন্ত্রে।
বিরোধীদেরকে গুরুত্ব দেওয়া, কিন্তু দুর্ভাগ্য গত 15 বছর ধরে তৃণমূল এই কালচারটা গোটা রাজ্য থেকে নষ্ট করে ফেলেছে। যদি এই কালচার আবার ফিরে বা এই সরকার নতুন সরকার ফেরাতে চায় তাহলে সেটা অবশ্যই সাধুবাদ। নতুনভাবে আমাদের এই নির্বাচনের পরে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ডিএমের নেতৃত্বে নবনির্বাচিত সমস্ত বিধায়ক নিয়ে জেলার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হলো। গঠনমূলক আলোচনা একটা ভালো দিক, এটাকে আমরা সাধুবাদ জানাই। বিরোধী জায়গায় থেকে আপনার সাথে মিটিং করা, যেটা বিরোধীরা আগে অভিযোগ করতো যে আমরা কখনো কোনো সময় ডাক পেতাম না, এটা তো একদম প্লুরাল আমাদের কাছে। দেখুন, চলা শুরু হয়েছে, আগামী দিন সময় কথা বলবে। এটা কতটা দেখানো আর কতটা কার্যকারী, যখন কার্যকারী সঠিকভাবে হবে, সুরত ভালো লাগছে। চলার পথেই কথা বলবে, কতটা এটা কার্যকারী হবে তখন বাকি কথা তখন বলবে। কিন্তু আপনারা একবারও ডাকতেন না, সেই অভিযোগটা তুলেছে। হ্যাঁ? কোনোভাবেই তাদেরকে ডাকতেন না, বিরোধীরা একদম বঞ্চিত ছিল। দেখুন, প্রথম ডাক পেয়েছি, বাকিগুলো পাবো কি পাবো না, কাজ হবে কি হবে না তারপরে বলবো। আজকে প্রথমটা ভালো হয়েছে এইটুকু। শুনেন, আজকে বৈঠক খুব ভালো হয়েছে। ডিএম সাহেবকে ধন্যবাদ জানাবো যে এরকম মানে বৈঠক মিটিং মাঝে মধ্যে হয়, মাস দু মাস পরে। আজকে মিটিংয়ে যেটা আলোচনা হলো, আমি বললাম আমাদের যে ডিলেটেড কেস আর নোট জিটিউশন আছে সেটা যেন আমাদের ফারাক্কাতে ক্যাম্প করা হোক, কেন যোগে যাওয়া আমাদের পক্ষে খুব অসুবিধা, পাবলিকের পক্ষে, সেটা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে যে আমাদের ফারাক্কায় ট্রাক বিজনেস, পুরো ড্রাইভার মোটামুটি দেখা যাবে ফারাক্কাতে প্রায় 5-6 হাজার ড্রাইভার আছে, সেই ড্রাইভারগুলো বসে আছে যাতে ট্রাক বিজনেসটা তাড়াতাড়ি চালু হয়। এবং আমাদের হসপিটাল না, মানে যেগুলো আছে সেগুলো আমাদের স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল সবটাই অকেজোর মতন, সেরকম মানে কাজ পাবলিক পাচ্ছে না। ডাক্তার আছে তো মানে কিছু ডাক্তার শর্টেজ আছে, মেডিসিন শর্টেজ আছে, মেশিনারি শর্টেজ আছে, সেটা বলা হয়েছে। ট্রাকগুলো কেন বসে আছে? ট্রাকগুলো এখন প্রশাসন আটকে রেখেছে, সেটা কিসের জন্য রেখেছে আমিও ছিলাম না, কালকে এসপি স্যার কাছে যাবো, দিয়ে কথা বলবো। এই যে আজকে যে বৈঠক এলেন, এর আগের যে সরকার ছিল সেখানে বিরোধীদেরকে কোনোভাবেই ডাকা হতো না। এই সরকারের আমলে এই যে প্রথম বৈঠক, সেখানে বিরোধীদেরকে ডাকা হলো এবং বলতে দেওয়ার। সেটাই ধন্যবাদ জানালাম, তো আগেই জানিয়েছি যে আমি তো জানতাম না, আমি নতুন। আমাদের একটা এমএলএ সাহেবই বললেন যে এর আগে কোনোদিন বিরোধী দলকে ডেকে এরকম মিটিং হয়নি। তার জন্য ডিএম সাহেব এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে ডেকে মিটিং করেছে। এবং ডিএম সাহেব আরও আশ্বাস দিয়েছে যে আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা আপনারা লিখিত বা পরে দেখা করতে পারেন। তারপরে আমার একটা গোপালনগরের ব্রিজ অ্যাপ্রোচ ভাঙা আছে, সেটা বলেছি। তারপরে আমাদের গঙ্গা ভাঙনের 3টা অঞ্চল প্রবলেম, সেটা বলা হয়েছে, বেনিয়াগ্রাম, নয়নসুখ এবং অর্জুনপুর। এই এতগুলো আলোচনা হলো। ডিএম সমস্যার সমাধান হবে বলে মনে বলে জানাবে, নিশ্চয়ই হবে, নিয়ে বসেছে। আগামী দিনে আবার বলেছেন যে বসবো, প্লাস বলেছেন আপনার কোনো ত্রুটি থাকলে বা কিছু বলার থাকলে, যেরকম অনেক কাজ বাকি আছে রাস্তাঘাট, সেগুলো উনি বললেন আপনি লিখিত দিবেন বা এসে দেখা করবেন।